আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সালোয়ার কাটিং। অনেকেই বন্ধুরা জানেন না যে সালোয়ার কাটিং করার সময় ডিজাইন কাটিং করা যায়। নতুন যারা দর্জি কাজ শিখেছেন বা করতেছেন তারা সালোয়ার কাটিং করার সময় চিন্তায় পড়ে যান যে সালোয়ার কাটিং করার সময় আমি ডিজাইন কিভাবে করব এবং ডিজাইনের কাপড়টি কিভাবে ছাড়বো। নতুন হয়ে থাকলেও কোনো সমস্যা নেই, এই ভিডিওটা একবার ফলো করলেই আপনারা সালোয়ার কাটিং করতে পারবেন। সালোয়ার কাটিং করার জন্য আমি এখানে 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি। এখানে আমি আজ সালোয়ার কাটিং করে দেখাবো এবং বুঝিয়ে দেব কোন জায়গায় কতটুক মাপ ছাড়তে হবে এবং কোন জায়গায় কতটুক মাপ ধরতে। যারা টেলারিং কাজ শিখতে চান এবং শেখার আগ্রহী আছে তারা সুন্দরভাবে ভালো করে ভিডিওটি ফলো করুন, তাহলে খুব সহজেই আপনারা ঘরে বসে এরকম একটা সালোয়ার কাটিং করে নিজেই সেলাই করতে পারবেন। ভিডিও কেটে না দেখে ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, তাহলে একটি সালোয়ার কিভাবে কাটিং করতে হয়, কোথায় কতটুক মেজারমেন্টের মাপ দিতে হয় তাহলে খুব সহজেই আপনারা শিখে যাবেন। তো আমি এখানে কাপড়টি ভাঁজ করে নিলাম। এরকম কাপড়টি ডাবল ভাঁজ করে নিতে হবে। ডাবল ভাঁজ করে নিয়ে সুন্দর করে এভাবে সুতে সমান করে নিতে হবে যেন কোথাও কোষ না পড়ে থাকে। বিভিন্ন ভিডিও সার্চ না করে আপনারা একটা ভিডিও ধৈর্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কাটিং করতে হয়। এরপরে নিচের দিকে এভাবে একটু সমান করে কেটে নিতে হবে। ছোট বড় থাকলে এভাবে সমান করে কেটে নিতে হবে। তো নিচে আমি এরকম সমান করে কেটে নিলাম। এখন আমি ইঞ্চি টেপ দিয়ে আমি লং মাপ নেব। লং মাপ নেওয়ার আমি নিচে একটা ডিজাইন করব। নিচে ডিজাইন করব আমি 4 ইঞ্চি চওড়া দিয়ে, এই জন্য একটা 4 ইঞ্চি চওড়া ছেড়ে দিয়ে আমি লং মাপ নিতেছি। আমি সালোয়ারটি লং করব 39 ইঞ্চি। 39তে একটা দাগ করে নিলাম। এরপর 2 ইঞ্চি উপরে আরেকটা দাগ করে নিলাম। এই 2 ইঞ্চি উপরে দাগ করে নেওয়ার কারণ কি এটা অবশ্যই জানতে হবে। এই 2 ইঞ্চি ছেড়ে দেওয়া হয়েছে এখানে এলাস্টিক বা রাবার যেটাই বলেন, এখানে এলাস্টিকের জন্য 2 ইঞ্চি কাপড় বাড়তি দাগ দিয়ে দিলাম। আমার এই ভিডিওর মধ্যে কাটিং করতেছি, এতে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে বলে দেব। দেখুন আমি দুটো মার্জিন করে নিলাম, এটা ইলাস্টিকের জন্য। এখন আমি হাই করব 15 ইঞ্চি, কিন্তু এখানে কল্লি দেব। কল্লি দেওয়ার জন্য 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। 16 ইঞ্চিতে দাগ করেছি। এরপর পায়ের মুহুরি দেবো আমি 11 ইঞ্চি। 11 ইঞ্চির যা বলে 5.5 ইঞ্চি 1 ইঞ্চি সেলার অ্যালান্স দিয়ে আমি দাগ দিয়ে দিলাম। এরপর দেখুন আমি ছোট ছোট দাগ করে নিলাম যে কিভাবে কাটিং করতে হবে। আর উপরে দেখুন আবার শেপ কাট দিয়ে একটা মার্জিন করে দিলাম। এখন আমি কাটিং করব। দেখুন সালোয়ারটি কেমন দেখা যাচ্ছে। কাটিং করার পর আরও সুন্দর লাগবে, যখন সেলাই করে পরবেন তখন খুবই সুন্দর এবং উপরে অনেক ঢোলা থাকবে, নিচের দিক চাপা থাকবে। অনেকে অনেক মোটা আছে কিন্তু সালোয়ার যখন পরে তখন উপরে অনেক ফিটিং হয়ে যায়, তার জন্য উঠতে বসতে সমস্যা হয়ে যায়। কিন্তু এরকম যখন আপনারা সালোয়ার কাটিং করবেন তখন আরামদায়ক হবে, উঠে বসে অনেক ঢোলা থাকবে, উপরে আরামদায়ক হবে। আর নিচের দিক নিজের ইচ্ছা মতো পায়ের মুহুরি সেলাইটা দিতে পারবেন। যারা টেলারিং কাজ পছন্দ করেন, শিখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। এরকম বিভিন্ন ধরনের কাটিং এবং ডিজাইন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের মাঝে সর্বপ্রথম আপনাদের মাঝে। তো একটি কাপড় দেখতেছেন আমি নাড়তেছি, এই কাপড়টা 4 ইঞ্চি চওড়া। এই কাপড়টা আমি নিচের দিক ডিজাইন করব, এই জন্য আমি 4 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। এটা নিচের দিকে আমি ডিজাইন করার পর জয়েন্ট করব। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি 4 ইঞ্চি পরিমাণে এই চওড়া কাপড়টি আমি নিয়ে নিয়েছি। এটা আঁকা বাঁকা একটু থাকলে কেটে সমান করে নিতে হবে। অনেকেই চিন্তা ভাবনা করে যে আমি কাটিং করার পর উপরে ডিজাইন করব না, কেমন করে ডিজাইন করব। তো দেখুন কিভাবে ডিজাইন করবেন আমি দেখিয়ে দিলাম। আপনারা এই 4 ইঞ্চি ছেড়ে দিয়ে সালোয়ার কাটিং করবেন। এরপর আবার যেটা ডিজাইন করবেন 3 ইঞ্চি বা 4 ইঞ্চি সেই পরিমাণটা আলাদা কাপড় নিতে হবে। এরপর আপনারা আপনাদের পছন্দের ডিজাইনটি এখানে করতে পারেন। তো আমি এই ডিজাইনটি করব, সেটা পরের ভিডিওতে দেখতে পারবেন।
আশা করি আমার এই ডিজাইন কাটিংগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন। তো আমার ডিজাইনের কাপড়টিও কেটে নেওয়া হয়ে গেল। তো এখন আমি কল্লি কাটিং করব। আমি যে হাইয়ে কল্লি দেবো সেই কল্লিটা এখন আমি কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার জন্য যে সাইডের কাপড়টি বাইর হয়েছিল সেই কাপড়টি এখন আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর আমি এই কল্লিটি কাটিং করে নেব। আমি যে ডিজাইন সালোয়ারটি কাটিং করলাম সেই ডিজাইনটা আবার পরের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন যে আমি কি ধরনের ডিজাইন করার জন্য এই সালোয়ারটি কাটিং করলাম। এই ডিজাইনের সালোয়ারটি দেখার জন্য আপনারা পরের ভিডিওটি দেখার জন্য অল বাটনটি প্রেস করে রাখবেন। চলে যাবে আপনাদের পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তা দেখুন আমি কল্লি কাটিং করে নিলাম। কল্লিটা ঠিক এভাবেই কাটিং করবেন। 5 ইঞ্চি চওড়া দিবেন এবং 7 থেকে 8 ইঞ্চি লং দিবেন। তাহলে আর যখন উঠে বসা করবে তখন বহরটা অনেক হবে, খুব ভালো এবং আরামদায়ক হবে, উঠতে বসতে সমস্যা হবে না। এই সালোয়ারের ডিজাইনটি নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।